এইভাবেই কাটছিল আমাদের দিনগুলো। খুব তাড়াতাড়ি যেন কেটে যাচ্ছিল জানেন। সুখের দিন তো, সুখের দিনগুলি বুঝি এইভাবেই কেটে যায়, তাড়াতাড়ি কেটে যায়। সারাদিন পরিশ্রমের পর রাতের শয্যা আমাদের কাছে নিয়ে আসতো মুঠো মুঠো আনন্দ। কিন্তু না, কিন্তু না, চিরদিন তো একভাবে দিন কাটে না। আমার জীবনের শুনিল আকাশে একদিন কখন যে গুঁড়িয়ে মেরে এক টুকরো কালো মেঘ এগিয়ে এসে সারা আকাশটাকে অন্ধকার করে দিচ্ছিল। আমি বুঝতে পারিনি জানেন, আমি বুঝতে পারিনি। ঘটনাটা খুবই সামান্য, এমন কিছু নজর কাড়া ঘটনা নয়। আমার ডান হাতের তালুতে ছোট্ট একটা দাগ। সুদেশনা আমাকে বারবার ডাক্তার দেখাতে বলেছিল, আমি হেসেই উড়িয়ে দিয়েছিলাম, তো ডাক্তার কি করবে। কিন্তু কিন্তু একদিন নিজেরই কেমন সন্দেহ হতে ওকে না জানিয়েই আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তারবাবু অনেকক্ষণ পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হলেন, আর এক মুহূর্তে অনিশ্চিত হয়ে গেল আমার জীবনের ভবিষ্যৎ, আমার স্বপ্ন বিলাস, আমার সব 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 কিছু। রাস্তায় বেরিয়ে হাজার মানুষের ভিড়ে হাঁটতে হাঁটতে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম সুদেশনাকে জানাবো না। ওর জীবনে এরকম একটা ব্যাধির ছোঁয়া আমি কিছুতেই লাগতে দেব না। আমি ওকে ভালোবাসি, পারি না, আমি কখনো পারি না। বুকের মধ্যে গুমড়ে ওঠা ব্যথাগুলো যেন বলতে চাইছিল, সুদেশনা, সুদেশনা, একটা কুষ্ঠ রোগী সেবা করার জন্য তোমার জন্ম হয়নি সুদেশনা। আমি তোমার জীবন থেকে সরে যাব। তোমার নিষ্পাপ শরীরে আমি কোনো ঘৃণার বীজ বপন করতে দেব না সুদেশনা। জানেন, সেদিনই রাত্রে চুপি চুপি পালিয়ে গিয়েছিলাম। তারপর দীর্ঘদিন পর সুদেশনা একটা চিঠি পেয়েছিল পুরুলিয়ার এক লেপ্রসি হসপিটাল থেকে। আমি ওকে জানিয়েছিলাম, সুদেশনা, আমি সেদিন এই জন্যেই তোমাকে ছেড়ে চলে এসেছিলাম। তবে সুখের কথা, আমি ভালো হয়ে গেছি, আমি এখন সম্পূর্ণ সুস্থ। আবার আমি তোমার কাছে যাব। আমার চাকরিটা আছে কিনা আমি জানি না সুদেশনা, তবে তবে তুমি তো আছো। সুস্থ শরীরে সুস্থ মনে আমি আবার তোমার কাছে যাচ্ছি। সুদেশনা আমার চিঠিটা পেয়েছিল, কারণ কারণ ওর সই করা আমার রেজিস্টার্ড চিঠির অ্যাকনোলেজমেন্ট কার্ডটা আমি ফেরত পেয়েছিলাম। কিন্তু কিন্তু আমার সেই বহু আকাঙ্ক্ষিত ফিরে আসা আমাকে কি দিয়েছিল সেদিন জানেন? বাড়ি ফিরে দেখলাম দরজায় তালা। সুদেশনার কথা জিজ্ঞেস করতে প্রতিবেশীরা কিরকম যেন মুখ ফিরিয়ে নিল। আমার অফিসে এলাম, আর ঠিক তখনই সবকিছু আমার কাছে পরিষ্কার হয়ে গেল জলের মতো। আমার অনুপস্থিতিতে সুদেশনার জীবনে এসেছিল দ্বিতীয় বসন্ত। অনিকেত অবশ্য আমার থেকে অনেক বেশি হ্যান্ডসাম, অনেক বেশি মাইনেওয়ালা, তাই ওকে জীবন সঙ্গী করে সুদেশনা চাকরি ছেড়ে কোথায় যেন চলে গেছে। সেই সেই কোন সুদূরে স্থান কাল পাত্র ভুলে চিৎকার করে উঠেছিলাম, না না, এ হতে পারে না, আমি বিশ্বাস করি না, কিছুতেই হতে পারে না। কিন্তু কিন্তু আমার বিশ্বাস অবিশ্বাসে সত্য তো আর বদলে যেতে পারে না। বিশ্বাস করুন, সুদেশনাকে আমি আজও ভালোবাসি, ওর ভালো আমি আজও চাই। তাই ও যেখানেই থাকুক, আমার শুভ কামনা ওকে অনুসরণ করবে অনন্তকাল। সেদিনই রাতের গাড়িতে আবার চেপে বসেছিলাম। কলকাতাকে দূরে ফেলে নিরুদ্দেশের পথিক হয়ে আবার আমি হারিয়ে যাব। সে হারিয়ে যাবার আশাতেই আবার আমি ট্রেনে চেপে বসলাম। কিন্তু আজ বন্ধ, তাই এখানে নামতে হলো। আর এখানে নামলাম বলেই বোধহয় আপনার সঙ্গে দেখা হলো।
আমার জীবনের গুমড়ে থাকা মুহূর্তগুলো আপনাকে আপনাকে বলতে পারলাম। তবে একটা কথা আপনাকে বলি সুধীর বাবু, আপনাদের মধ্যে কারো সঙ্গে কোথাও কোনো দিন যদি আমার সুদেষ্ণার দেখা হয়ে যায় হঠাৎ করে, তবে ওকে আপনারা আমার হয়ে বলবেন আমি ওকে আজও ভালোবাসি। ওর সুখে দুঃখে, আনন্দ বেদনায়, বিরহ মিলনে আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো।